হ্যালো বন্ধুরা, আদাব, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। জয় ওয়ার্ল্ড থেকে আমি ইসলাম জয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ধোসা নামক খাবারটির সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত হয়েছেন। ইতিমধ্যে অনেকে খেয়েছেন, আবার অনেকে খান নাই। দক্ষিণ ভারতে এই ধোসা নামক খাবারটি খুবই জনপ্রিয়। সম্প্রতি ঢাকার একটি ফুটপাতে এই খাবারটি আমার চোখে আসে এবং সেখান থেকে এই খাবারটি আমার ট্রাই করা। খাবারটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি ভিডিওর এটা কি নরমাল না মশলা ডোসা? হ্যাঁ, মশলা চান নাই? হ্যাঁ হ্যাঁ। মশলা কত? 50 টাকা না? তৈরি করা মূলত মশলাটা এটা কিসের নাম? এটা চটপটি। এই ধোসা সম্পর্কে আমার ব্যক্তিগত একেবারে সোজা সাপটা কিছু অপিনিয়ন রয়েছে। সেটা হচ্ছে আমাদের বাঙালিদের ভিতরে একটি খুব ট্র্যাডিশনাল খাবার রয়েছে, ছিট রুটি বা চিটা রুটি বলে যেটা। আমার মতে এই ধোসাটাও ঠিক এই ধরনের একটা খাবার, যেটাকে একটু বিভিন্ন প্রকারের রং মশলা বা ইনগ্রিডিয়েন্ট যুক্ত করে একটু রংচং করা হয়েছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটা অতটা বেশি ভালো লাগে নাই। মোটামুটি অ্যাজ ইউজুয়াল স্ট্রিট ফুড হিসাবে যেটা, সেটাই, এর থেকে বেশি কিছু না। নর্মাল ডোসা কত করে? 40 টাকা। আর মশলা হচ্ছে 50 টাকা। Faster route which saves 7 minutes. If you prefer to stay on the current route, tap no, thanks. এইটা কি যাচ্ছে মামা? এরপরে এটা পরে যে এইটা গেল, এটা কি জিনিস? কি বলে? সয়াবিন। আমার মশলা ডোসা চলে আসছে।
বিভিন্ন রকম জিনিস আছে, স্ট্রিট ফুড। জানি না কেমন হবে, তারপর আপনাদের বলি। আসলে বিষয় যেটা, এটা যতটা আমরা ক্রিস্পি দেখি বা যতটা মুসমুসে দেখি, এটা অতটা মুসমুসে না। আর এটা আমি জাস্ট এটা দিয়ে একটু খাই। ধোসাটা বেশি সুস্বাদু না। এদিকে আমরা যেরকম দেখি যে ধোসা আছে খুব সুস্বাদু, এমন কিছু মানে আহামরি তেমন কিছু বলার নয় ভিতরে। আর এটা ছিল টক দিয়ে, সেটা দেখে দেখি। আসলে স্ট্রিট ফুড হিসেবে ঠিক আছে, কিন্তু আহামরি তেমন স্বাদ এখানে পাচ্ছি না। এবং 100-র ভিতরে মার্কিং করলে 50, এর বেশি না।